রাজা মহারাজা আর মহাবীর, কত রাজা মহারাজা আর মহাবীর, সহজে ছেড়ে দেয়া হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। জিয়াউরকে তাকে মুজিবুর বেশি থাকেনি, জিয়াউরকে তাকেনি, এরশাদ চলে গেছে পরকাল, এরশাদ চলে গেছে পরকাল, কেউ আজ তার কথা কয় না। মানুষকে বুঝাবার চেষ্টা করে আমি আসলে একজন ইমানদার, আমি আসলে একজন নামাজি, আমি আসলে একজন হাজি, আমি আসলে একজন প্রকৃত মুসলমান, এই কথা বিশ্বাস করানো আমার চেষ্টা তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূল বিশ্বাস করবে না, কারণ ওরা হলো এই যুগের শ্রেষ্ঠ, এই জাতির শ্রেষ্ঠ ভণ্ড এবং ধীরে মুনাফিক। এদের কি মুনাফিক? এদের রূপক শব্দ দিয়ে বলছি, এরা হলো ধীরে। বলে আমরা ইমানকে বিশ্বাস করেছি, কিন্তু আসলে এরা জাতির ধীরে। এরা প্রকৃত ইমানদার না, বিশ্বাসী। যদি কষ্ট হয় তাহলে বলবো নামাজ পড়া, রোজা রাখা, ইসলামী পোশাক পরা, দাড়ি রাখা, টুপি পরা, রোজা রাখা, হজ করা, এসব গুলোই তো ইমানদারের বহিঃপ্রকাশ না, ঠিক না? গোটা জাতির সামনে চিল্লায় রয়েছে। হাদিসে তো সমস্যা আছে, কোরআনেও কিছু সমস্যা আছে। বলছেন ওরা আসলে মুমিন না, ওরা গোটা জাতির শ্রেষ্ঠ ভিড়ে আর সমস্ত ভিড়ের মাল হয় সবার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কোন মানুষ বলে আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি, ঈমান বিশ্বাস করার পূর্ণতা দেওয়ার জন্য, পূর্ণ করার জন্য তার উপরে দায়িত্ব পড়ে যায়। পৃথিবীর ভিতরে তার চোখের সামনে, চোখের আড়ালে, জ্ঞানের সামনে, জ্ঞানের আড়ালে যত মানুষ থাকবে জীবনের সকল ক্ষেত্রে মানবে আল্লাহ, আদর্শ মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাবলীগ করেছে, যারা দাওয়াত তাবলীগের কাজ করেছে, যারা নাকি খুশি করার কাজ করেছে, যারা নাকি সমাজ সংস্কার করতে চেয়েছে, যারা নাকি রাষ্ট্রটাকে রাসূলের আদর্শ দিয়ে গড়তে চেয়েছে, ওই মানুষগুলোকে ধরে ধরে কুটে কুটে জেলখানার ভিতরে ঢুকিয়েছে।
উদ্ভাবন করলো। এই মক্কাতুল মুকাররমায় আমরা শান্তির সাথে বসবাস করছিলাম, সব শান্তি নষ্ট করে দেওয়ার মূল কারণ হলো আব্দুল্লাহ শের মুহাম্মদ। নাউজুবিল্লাহ। যাকে বানানো হলো গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য, শান্তির কারণ তারা তাদের তৈরি করা আইন দিয়ে বানালো রাসূলকে অশান্তির মূল কারণ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই থেকে শুরু করে অন্তর্ধারী পর্যন্ত কাফের বেঈমান মুশরিক আর ফাসিকরা ওরা নিজেদের তৈরি করা আইনের মারপ্যাচ দিয়ে, নিজেদের তৈরি করা সংবিধানের মারপ্যাচ দিয়ে, নিজেদের মন মস্তিষ্ক পুষ্ট আইন দিয়ে যুগে যুগে আল্লাহর দিয়ে কর্মীদেরকে ওরা জেলে ঢুকিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। তবে আমি আপনাদেরকে নিশ্চিত করছি, যারা দিনের পথে চলার কারণে হত্যা হয়েছে, তোমাদের খুন করেছে, তোমাদের গুম করেছে, তোমাদেরকে অত্যাচার করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, সন্তানকে ঋণ করেছে, মা বাবাকে কাঁদিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, ওরা কোরআনের আলেমদেরকে মারা করেছে পরিকল্পিতভাবে, ইসলামের সিংহাসনদেরকে একটা একটা করে শহীদ করেছে। বিশ্বাস করুন, কারণবাসী আল্লাহর বান্দাদের শরীরের রক্তের ভাগ এই জমিনে পড়েছে, আল্লাহর রাস্তায় হবে হবে। সেই জায়গা তহবিল বললাম খুন করেছে, গুম করেছে, কত মানুষকে হত্যা করেছে। সব কথা বলতে গেলে এখনো যদি কোনো মানুষের অন্তরে ব্যথা লাগে, আঘাত লাগে, বিশ্বাস করেন এই মায়ের জন্ম যদি মুসা নবীর আমলে হতো তাহলে বলে এই লোকটা মুসা আলাইহিস সালামের জন্য না খেলে ফেরাউনের জন্য কাঁদতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতান মিনহুম। সুবহানাল্লাহ। ফেরাউনের যে কর্মকাণ্ড আছে, সূরা কসস করবেন এবং সূরা তুফান করবেন, এত হুবহু মিলে না। এগুলো করার পরে আমার মাথার ভিতরে একটা প্রশ্ন জেগেছে, মানুষ ফেরাউনের লাশ দেখতে টাকা পয়সা খরচ করে ফেরাউন মিশরে যাইত। কি পরিকল্পনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের প্রথম পরিকল্পনা সে তার নিজের অধিবাসীদের ভিতরে একটা ভাষা সৃষ্টি করেন, নতুন নতুন নাট্য মঞ্চ বানিয়ে মানুষের ভিতরে দেয়াল তৈরি করে আলাদা আলাদা ভাবে সর্বা বাজায় যায়। এরপরে একদল মানুষকে সম্মানিত করে, আরেকদল মানুষকে পর্যদস্ত করে। একদল কেমন সম্মান দেয়, সম্মান পাওয়ার পরে সেই দলের লোকেরা সব কিছু ভুলে গিয়ে তাদের মা বলে ডাকবে। আপনি ব্যাখ্যায় দেওয়া লাগবে না, ওরা একদলকে সম্মানিত করে, একদলকে অপরাধী সাব্যস্ত করে গোটা জাতির সামনে। আর তামাম বাংলাদেশের মানুষ দেখেছে একদল মানুষকে এত সম্মান দিয়েছে, তারপর হাদিস পাঁচটাকে পাঁচটা মান দিয়া তাদেরকে সম্মানিত করলো। গোটা জাতি তাকায় তাকায় দেখলো এই সম্মান পাওয়ার পরে সব কিছু ভুলে গিয়ে সাবধান চক্রের তাজা রক্ত ভুলে গিয়ে তার ইমান হয়ে জাতিগত মিশনে বানায় দিল। আর সাধুকাল করে এমন শব্দ ব্যবহার করলো, বলে গেল মা আপনি বড় জান্নাতি। একজনকে সম্মান দেয়, গভর্নর বানিয়ে দেয়, আরেকজন করে
হবে, একজনকে সম্মান দিলে আরেকজনকে অসম্মানিত করে। আপনারা স্বীকার করতে বাধ্য হবেন, বাংলাদেশের জমিনের উপরে সবচাইতে বেশি পর্যদস্ত করেছে বাংলাদেশের ইসলামী আন্দোলন, জামাত ইসলামীর সাথে যারা জড়িত তাদের ওই সমস্ত আলেমদেরকে সবচাইতে বেশি লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। ওরা আমাদের চাকরি নষ্ট করেছে, ওরা আমাদের বাগান নষ্ট করেছে, ওরা আমাদের ব্যবসা নষ্ট করেছে, ওরা আমাদের সন্তানকে গুলি করে হত্যা করেছে, ওরা আমার পরিবারের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওরা আমার সন্তানকে গুম করেছে, ওরা আইনি উচ্চপদস্থ কর্মকর্তাকে একজনকে হিসেবে নামিয়ে দিয়েছে। সমস্ত নির্যাতন চালানোর পর আল্লাহ বলে আমার পরিকল্পনা হলো জমিনের উপরে যাদেরকে পর্যদস্ত করা হলো তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসাবো। সেদিন কি দেখা যাচ্ছে? নাকি যাচ্ছে না? যাদেরকে সবচাইতে জাতির সামনে অপমানিত করে, লাঞ্ছিত করে, নিষিদ্ধ করা হলো, আজ গোটা পৃথিবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত আর জনপ্রিয়তা দান করে দিয়েছে। আমার জানু পরিকল্পনা কার? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে না আপনার জানা হবে? বাস্তবায়ন হবেই, কোনো সন্দেহ নাই। আজ নাই, কাল না হয় পরশু। ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন। সুদিন আসবে, কোরআনের রাজ কায়েম হবে, বাংলাদেশের সমস্ত অন্যায় অপরাধ দূরীভূত হবে, আর আল্লাহর আইন ছাড়া পৃথিবীর মানুষ শান্তি পায়নি, পাবে না, হবে না। মনে রাখবেন, মনে রাখবেন, পৃথিবীর বুকে যারা আইন বানায়, একেবারে আন্তর্জাতিক আইন থেকে জাতীয় আইন বাংলাদেশ পর্যন্ত আসে। আপনি বাংলাদেশ পর্যন্ত আইনগুলো পড়ে আর আসে, যারা আইন বানায় প্রত্যেকেরই আইন বানানোর আগে তার মাথার মধ্যে চিন্তা থাকে আগে যেন এই আইনের আওতায় ও আমার ক্ষতি করতে না পারে। যারা আইন বানায় তারা নিজেদের স্বার্থ দেখে আগে। কার স্বার্থ আগে দেখে? নিজেদের স্বার্থ দেখে আগে। বিশ্বাস যদি না হয় আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। এই দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বাদশাহ তৈরি করেছিল না করে নাই? বাদশাহ তৈরি করেছিল 7 কোটি জনগণের জন্য, না বাদশাহ তৈরি করেছিল না ক্ষমতা দেওয়ার জন্য, ক্ষমতা রাখার জন্য। কি বাহিনী তৈরি হয়েছিল 7 কোটি মানুষের ভাগ্যের জন্য নয়, লক্ষ্মী বাহিনী তৈরি হয়েছিল তার ক্ষমতা দেওয়ার জন্য। প্রত্যেকটা রাজা বাদশাহ প্রত্যেকজন ক্ষমতাধরী আইন বানায় নিজেদের সাথে, আর আল্লাহ পাক আইন বানান গোটা মানব জাতির সাথে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি হবে না, পাবো না, এটার প্রমাণ কি আরো বেশি দেওয়া লাগবে? না। আরো বেশি কি দেওয়া লাগবে? না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর, 53 বছর চলে গেল। কত আইন তৈরি হলো, কত আইনের কবর রচনা হলো, কত আইন পড়ে গেল, কত আইন পড়ে গেল, কত সংশোধন করা হলো, কত বিয়োজন করা হলো। চ্যালেঞ্জ করে বললাম 50 বছরের ভিতরে আপনাদের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে, মন্ত্রের তৈরি করা আইন দিয়ে, মানুষের মস্তিষ্ক প্রশ্ন আইন দিয়ে একটা বলের দরজা বন্ধ করতে পারেন নাই। করতে পারেন নাই, হরকার দরজা বন্ধ করতে পারেন নাই, জুলুমের দরজা বন্ধ করতে পারেন নাই, অত্যাচারের দরজা বন্ধ করতে পারেন নাই, দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই, চুরির দরজা বন্ধ করতে পারেন নাই, ডাকাতির দরজা বন্ধ করতে পারেন নাই, একটা অপরাধের দরজা বন্ধ করতে পারেন নাই। আমি মুখে হাত রেখে চ্যালেঞ্জ করে বললাম 50 বছর লাগবে না, আল্লাহর কোরআন যদি সংবিধান হয় 50 মিনিটের মধ্যে সমস্ত অপরাধীরা দেশে পরিণত হবে। বিশ্বাস হয় না? হয় না? চুরি করলে হাত কেটে দাও বিধানকার আল্লাহ। ব্যাখ্যা আছে না? আছে। চুরি যে করলো কি কারণে এটা দেখা রাখতে আগে অভাবী হলে অভাব দূর করার ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক ব্যবস্থার দিক থেকে নিশ্চিত সকল উপকরণ সরবরাহ করার পর যদি সবাই চুরি করে তাহলে হাত আর রাখা হবে না, মুখে
বিদেশে হ্যাঁ তার বিদেশে 288 বিদেশে বাড়ি সেখানেও ঘুমাবে কোন জায়গায় আর মরবে কোন জায়গায় কওমি মাদ্রাসায় এখানে আরেকটা আছে কওমি মাদ্রাসায় একটা সিলেবাস একটা বই আগে বড় হতো পান্ডে নামা আক্তার এটা একটা আছে কোর্সের পান্ডে নামা আক্তার হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আদরের ব্যবসায়ী উনি যখন আদরের শিশিগুলো নিয়ে দোকান সাজিয়ে বসে আছে এই সময় আল্লাহ একজন ফেরেশতা এসে মানুষের রূপ ধারণ করে ওই আদরের দোকানের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ শেখ ফরিদউদ্দিন আত্তার বলছেন বাবা আপনি কি আদর নেবেন বলছেন আমি আদর নেব না এই যে আদর নেবেন না এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কেন ব্যাপারটা কি বলছে আমি ভাবতেছি তোমার মরণ হবে কেমন কেন প্রত্যেকটি আদরের শিশির ভিতরে তোমার জান দেখতে পাচ্ছি তোমার রূহ আমি দেখতে পাচ্ছি এত ভাগ করে রূহ এক হবে বলে আর তুই বলবি হবে যে লোকটা 228টা বলে আছে বড় হবে আল্লাহ বলে এই লোকে অভাবে করছে না স্বভাবে করছে সর্বশেষ আমার সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করবো সেটা হলো এই আমাদের দেশে এখন ফেরাউন নমরুদ আমাদের গবেষণার পরে যাদের অন্তরে সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে আমার দৃষ্টিতে ওদের সবচাইতে বড় অসুবিধা রক্তে রক্তের একটা তেজ থাকে না বংশের রক্তের একটা ধারা আছে না এক লোকের রক্ত লাগবে রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ রক্তের গ্রুপ কি রক্ত দিতে হবে যার রক্ত গ্রুপ ও নেগেটিভ এক্সিড বেকারিতা ধরনের ট্রিপল কিপটা আপনারা কি বলেন কিপটা হ্যাঁ কিপটা বলছে ভাই তোমার রক্ত দিতে হবে বলছে আমি দেব রক্ত আমি এমন ট্রিপল যদি আমার ক্ষুধা লাগে বেশি তাহলে খাদ্যানা কম লাগে সেই জন্য আমি 3 গ্লাস পানি খাই আর আমি রক্ত দেবো তোমার পাগলে কামড়েছে কয়না তোমার রক্ত দেওয়া যায় রক্ত যার নাকে কিনছিলেন ঘরে এই কালাম করে ভরান্ত ব্যক্তি পাশে লোকজন ছিল ওই লোকটাকে জোর করে ধরে কারণ কোন একদিন তো সহজে বলা যায় না ওই কি হাজার বলা যায় জোর করে ধরে টেবিল উপর সময় এক কালে রক্ত দিয়েছে দুই ব্যাগ রক্ত দেওয়ার পর লোকটা উঠতে পারে না কষ্ট করে এই লোকটা দয়া কাম দিয়ে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে বলছে এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা এটা দেওয়ার পরেও তখন 2 লক্ষ টাকা যখন পাইছে আর কোন মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের দাম এই কথা ঠিক তো 2 লক্ষ টাকা দেওয়ার পরে এত খুশি বলছে স্যার আমি আরো একটা ব্যাগ রক্ত দিতে চাই মানে কথা আমি যদি আরো একটা রক্ত দাও তুমি বলে বলি আমার উপরে সুতরাং দরকার নেই নাম্বার থাকো ভোট থাকো 3 মাস করে ভোট দেবো যেখানে আসতে বলবো চলে আপনি রক্ত দিয়ে দেবেন 3 মাস করে ভোট দিয়েছে হ্যালো বলছে কোথায় আসতে হবে স্যার বলেন তাড়াতাড়ি চলে আসতে জায়গা মতো এবার এক ব্যাগ রক্ত নিয়ে টাকা দেশে 10 টাকা কত দিছে 10 টাকা মেজাজকে ঠিক থাকার কথা আসছে দূর থেকে রক্ত দেশে এক ব্যাগ টাকা দিছে 10 টাকা আগে দেশে এক ব্যাগে 1 লাখ এখন দিচ্ছে 10 টাকা ফাইজলামি করেন না আমার সাথে এক ব্যাগ রক্ত নিয়ে আপনি আগে দিলেন 2 ব্যাগে 2 লাখ টাকা এখন দিচ্ছে 10 টাকা এত কষ্ট করে আসছে ওর মেজাজ তো সুদের মাথা দিয়ে উঠতেছে মুখে যা আসে তাই হচ্ছে বড় লোকটা তখন বলছে ভাই তুমি আমারে খারাপ বলো না তুমি আমারে বদমাশ বলো না তুমি আমাকে শয়তান বলো না তুমি আমাকে মুনাফিক বলো না তুমি আমাকে বাদদার বলো না তুমি আমাকে বিশ্বাসঘাতক বলো না যা খুশি তাই
জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির